চট্টগ্রামে সীতাকুণ্ডতে দুষ্কৃতিকারীদের সাথে লড়াইয়ে র্যাবের অফিসার মারা গেল, 3 জন আহত হলেন। সরকার যদি প্রচন্ড গতিতে তৎপর থাকতে তাহলে তো এই অবস্থা তৈরি হতো না। তাহলে দুষ্কৃতিকারীরা শক্তিশালী, তারা এই সমাজে অবস্থান করছে, অবৈধ অস্ত্র নিয়ে, কালো টাকা নিয়ে তারা সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তারা জনপদে অবস্থান নিয়ে তারা ভাবটি করে বসে আছে। এদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা, যে ভোট জনগণ দিতে পারেনি, যে ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, তাহলে কি সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে? সেই দুষ্কৃতিকারীরা কি আবার তারা গর্ত থেকে বেরিয়ে তৎপরতা চালাবে? তাহলে সরকার এতদিন নির্বিকার থাকলেন কেন? এই প্রশ্ন তো আজকে সবাই করছে, জনগণ করছে। যে র্যাবের কর্মকর্তা মারা যায়, তাহলে কোথায় কোথায় এদের অবস্থা? আমরা একটা জিনিস দেখছি যে জুলাই সনদের ব্যাপারে সরকার খুব তৎপর, বিভিন্ন জায়গায় পোস্টার প্রচারণা চলছে। হ্যাঁ, জুলাইয়ের আন্দোলনের ফসল এই সরকার, এই ব্যাপারে অন্যায় কিছু নেই, সরকার এটা করতে পারে। কিন্তু আমরা এইটার ব্যাপারে যে তৎপরতা দেখছি, দুষ্কৃতিকারীদের দমনে এই তৎপরতা আমরা দেখলাম না কেন? অবৈধ অস্ত্র কোথায় আছে সেটাকে উদ্ধার করা গেল না কেন? এই প্রশ্ন তো আজকে সবার। 39 দিন পার হয়ে গেল, এর মধ্যে 15 জন দলীয় নেতা কর্মী খুন হলো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শিডিউল ঘোষণার পর তো এই দায়িত্ব তো সরকারেরও যেমন যায়, ঠিক তেমনি নির্বাচন কমিশনেরও যায়। আপনার কি করবে? আজকে আমাদের সম্পূর্ণ আস্থা আমরা প্রত্যাহার করিনি নির্বাচন কমিশনের কাছ থেকে। আমাদের এখনো অনেক আস্থা রয়েছে, সরকারের প্রতি রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের কাজের মধ্যে যদি অস্বচ্ছতা এবং অনিয়ম থাকে, তাহলে তো এটা তো মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মানুষের তো প্রশ্ন দেখা দেবে নির্বাচন কমিশনের প্রতি, মানুষের তো সংশয় সন্দেহ দেখা দেবে নির্বাচন কমিশনের প্রতি। আপনার যে ব্যালট পেপার যেটা পাঠানো হয়েছে বিদেশে, মানে পোস্টাল ব্যালট, দেখা গেছে যে একজনের বাড়িতে 200 থেকে 300টা ব্যালট পেপার। তাহলে নির্বাচন কমিশন কি করবেন আপনারা? আপনাদের এই কাজে তো মানুষের সন্দেহ তো আসতেই পারে। আপনারা কি তাহলে কোনো একটা এজেন্ডা নিয়ে কাজ করছে? আপনারা কি তাহলে ভিতরে ভিতরে আমরা যে গুপ্ত রাজনীতির কথা শুনি, আমরা যে সুপ্ত রাজনীতির কথা শুনি, এই ধরনের কি কোনো কাজের সাথে আপনারা লিপ্ত রয়েছে? এই প্রশ্ন তো সবার পক্ষেই আসতে পারে।